আসলে এই দুইটা বাচ্চাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস করা দুইটা বাচ্চা মুন্ডি, অরিজিনাল বাচ্চা দুইটা দেখেন আসলে কত বড় এই বয়সে। আর এই দুইটা মুন্ডি একটা বিগ বডির হচ্ছে গাভী হবে ইনশাল্লাহ মূলত আশা করি। আর এই বয়সে বাচ্চাগুলা দেখেন কত বড় অদাঁত দুইটা বাচ্চাই। আর এই বাচ্চাগুলার অনেকটা দুধ ইনশাল্লাহ মূলত আমি আশা করি ভাই। দুইটা বাচ্চা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা মুন্ডি বাচ্চা ভাই, মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, আর দুইটা বাচ্চা আসলেও দেখেন কত সুন্দর মিলছে। তা আসলে হয়তো এরকম দুইটা দেখাইতে পারছে কিনা আমি জানি না, তবে হয়তো বা দেখাইতে পারছে, কিন্তু আমি এর আগে কখনো পারি নাই ভাই। এত একটা বিগ বডির গরু, একটা ডবল বডির বাচ্চা, খুবই সৌন্দর্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইদুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। আসলে দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার খামারটা তাইদুল ডেইরি খামার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে তাইদুল ডেইরি খামার আমার খামারের অবস্থান। তো দর্শক ভাইদেরকে আজকে আমি 7টা বাচ্চা দেখাবো, 2টা ইন্ডিয়ান অরিজিনাল মুন্ডি দেখাবো, আর একটা ব্রাহ্মা এবং শাহিওয়াল ক্রস বাচ্চা দেখাবো, আর আপনার 5টা হলস্টাইন ফ্রিজিয়ান খুবই সৌন্দর্য বাচ্চা ইনশাআল্লাহ দর্শক ভাইদের দেখাবো। আসলে দর্শকের সুযোগ সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গায় দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি, দর্শক ভাইরা নিশ্চিন্তায় নিতে পারে। এবং আমি দর্শক ভাইদের ক্যাশ অন ডেলিভারি এই জন্য দিচ্ছি যাতে কোনো দর্শক ভাইরা আমার কাছে ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা কথাই বলবো দর্শক ভাইদের, কখনো গাড়ি ভাড়া আমার সাথে আমার গরুর মধ্যে ফেলবেন না, কারণ আপনি আমার সঙ্গে গরুর দাম দর করে গাড়ি ভাড়া আপনি দিবেন, আমি আপনার গরু বাড়িতে পৌঁছাই দিয়ে টাকা পয়সা ইনশাল্লাহ নিয়ে আসবো। আর সেই ক্ষেত্রে আসলে পারে আরো আমার পক্ষে ভালো। আমার দর্শকদের দেখ চলেন যাই ইনশাল্লাহ দেখাই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তাইদুল ভাই, এক নম্বরে বক্তা বাচ্চাটার জাতন বয়স? আসলে এটার বয়স আছে আপনার আনুমানিক 4 মাসের মতো। এ বাচ্চাটা একটা ব্রাহ্মা বাচ্চা। আসলে শাহিওয়ালের পেটে দেওয়া তো, যার কারণে কিছু শাহিওয়ালের পাইছে, আর পুরাটাই ব্রাহ্মা। দেখেন আপনার ব্রাহ্মা একটা বাচ্চার আসলে গরুটা দেখেন, আপনার কম্বলটা দেখেন আসলে কত কম্বল, এবং মাথাটা দেখেন কতটা ছোট। আর আসলে ব্রাহ্মার একটু কানটা একটু বড় হয়, এবং লাভিটা দেখান অনেকটা কিন্তু বড় সরো লাভে। হ্যাঁ, আর মাজার দিকটাও দেখেন ইনশাল্লাহ আমি মূলত মনে করি যে এটা 100 বললেও ভুল হবে না, কিন্তু 100 নাই, তবুও বলবো আমি এটা শাহিওয়াল ক্রস আছে। নিপুল চারটা দেখেন, হ্যাঁ খুবই উন্নত নিপুল, এবং মাজার শেপটাও অনেকটা ভালো। আর বাচ্চাটা এতটা গরুদের বাচ্চা, দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে বাচ্চাটা। ভাই দামটা কেমন রাখছেন? আসলে এটার দাম রাখছি আমি 82,000 টাকা। হ্যাঁ, দাম দর হালকা কিছু করার সুযোগ আছে। এটার মাথাটা ভাই যে এত ছোট, একটা ব্রাহ্মা গরু কিন্তু অরিজিনাল মাথা ছোট হয়। আসলে ব্রাহ্মা সবাই বলে, কিন্তু আসলে এই জাতীয় কয়জন দেখাতে পারছে আমার মনে হয় জানা নাই ভাই। বন্ধুরা, এক নম্বরে বক্তা বাচ্চাটা 82,000 টাকা। হ্যাঁ, 82,000 টাকা দাম। হ্যাঁ, হালকা কিছু দাম দরের সুযোগ আছে। আর বাচ্চাটা পুরা সুস্থ সবল, আর খাওয়াটাও অনেকটা কত সুন্দর খাবার দেখেন। বাচ্চাটা খুবই খাদ্যখানা ভালো, এবং খুবই সুন্দর একটা বাচ্চা। আর 2 নম্বরে বক্তা বাচ্চাটা জাতন বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই, বয়স আছে 8.5 মাসের মতো। বাচ্চারা একটু গরুটা দেখেন দর্শক ভাইদের আসলে কতটা ভালো। বাচ্চাটা দেখেন গলার থেকে শুরু করে কোনো কম্বল নেই, এবং কোনো কিছু নেই, একেবারে বক গলা, এবং কতটা ষাট বাচ্চা, এবং কতটা ভালো দেখলে দর্শক ভাইরা ইনশাল্লাহ বুঝতে পারবে মাদার শেপটা কতটা চওড়া এবং কতটা ভালো। হ্যাঁ, আর 4টা নিপুল বিশেষ করে দর্শক ভাইদের দেখাই দেন, 4টা নিপুল আছে। হ্যাঁ, খুবই সৌন্দর্য আমি মূলত মনে করি বাচ্চাটা। আর 2 নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে? আসলে 8 থেকে 8.5 মাসের মধ্যে বয়স হবে ভাই। বাচ্চাটা খুব একটা ভালো পার্সেন্টের বাচ্চা মূলত মনে করি আমি, আশা করি দর্শক ভাইদের কাছে। তো 2 নম্বরে বাচ্চাটার দামটা কেমন আছে? আসলে এটার দাম চাইছি আমি 82,000 টাকা, দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য। বন্ধুরা, 2 নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনুন 82,000। হ্যাঁ, দাম দর করে নিতে হবে। হ্যাঁ, দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ। তারপরে 3 নম্বরে বক্তা বাচ্চাটা জাতন বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। বাচ্চাগুলো গরুর দেখেন খুবই হাই কোয়ালিটি, আমার মূলত মনে করি। বাচ্চাটার মাথাটাও অনেকটা ছোট দেখেন, কানগুলাও ছোট, আর একবারে মনে করেন গলায় কোনো কম্বলে ঝুল তো নাইকো, এবং নাভি নেই। খুবই সুন্দর একটা বাচ্চা। মূলত যে বাচ্চাগুলো হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে যেগুলা থাকা দরকার প্রত্যেকটা জিনিস দিয়ে মনে হয় তৈরি করছে বাচ্চাটা, এত সুন্দর একটা বাচ্চা। আর বাচ্চার মাদার শেপটা দেখেন অনেকটা ভারী, আর নিপুল 4টা দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখা দেন কতটা ভালো এবং কতটা জায়গা। হ্যাঁ, কত দেখছেন নিপুল, এখনই কত বড় বড় নিপুল। হ্যাঁ, খুবই সৌন্দর্য নিপুল ভাই। আর বাচ্চাটার
আর 3 নম্বরে বর্তমান বাচ্চাটার বয়সটা কেমন হবে? আসলে এটার বয়স আপনার 9 থেকে 9.5 মাসের মধ্যে আছে। খুবই একটা সৌন্দর্য বাচ্চা। বাচ্চাটা হাইটেও অনেকটা ভালো আছে আমি মূলত মনে করি, সৌন্দর্য। আর বাচ্চাগুলার আসলে গলাটা দেখেন খুবই চিকন, এত চিকন গরু আসলে গলাটা, এটা আসলে সব গরুর পক্ষে সম্ভব নয় গলা হওয়া ভাই। 3 নম্বর বাচ্চাটার দামটা? আসলে 3 নম্বর আর 4 নম্বর দুইটা বাচ্চা আমি একসঙ্গে লটে দেবো দর্শক ভাই। বন্ধুরা দেখেন 3 নম্বর বর্তমান বাচ্চা, চলুন 4 নম্বর বাচ্চাটা দেখি, তারপর 3 আর 4 দামটা একসঙ্গে শুনি। তারপরে 4 নম্বরে এই বাচ্চাটা যখন বসে, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার আসলে দর্শক ভাইদের মাথাটা দেখেন কতটা ছোট এবং ঠোঁটটাও গোলাপি, আর মাথাটা কত চিকন এবং কতটা ছোট, কানগুলা কিন্তু অনেক ছোট দেখছেন ভাই, আর চামড়াটা অনেকটা পাতলা, খুব একটা ভালো হাই পার্সেন্টের বাচ্চা আমি মনের কাজ দিক দিয়ে মূলত মনে করি এই বাচ্চাটাই, বুঝছেন। খুবই সৌন্দর্য একটা বাচ্চা। আর গলাটা দেখেন যে এতটা লম্বা আর এতটা গলায় যে চিকন, এবং কোনো গলায় কম্বল ঝুল কিছু নেই বাচ্চাটাই, খুবই সৌন্দর্য একটা বাচ্চা ভাই। আর বিশেষ করে বাচ্চাটার নিপুল 4টা ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখা দেন অনেক সময়, অনেক ক্ষেত্রে হয়, দেখছেন 4টা নিপুল কত বড় বড়, হ্যাঁ খুবই সুন্দর। আর এখনই ঝুল কত দেখছেন বাচ্চাটার, এখনই 4টা নিপুল অনেকটা বড়, আর ঝুল কত, জায়গা কত বাচ্চাগুলার, এগুলা দেখি দর্শক ভাইরা ইনশাল্লাহ যদি কিনে আমি মূলত মনে করি ঠকবে না বাচ্চা। 4 নম্বরের বাচ্চাটার বয়সটা? এই বাচ্চাটার বয়স আপনার 10 মাসের মতো আছে ভাই। 10 মাস হবে? হ্যাঁ 10 মাস হবে। আর মাজার শেপটা দেখান যে আসলে কতটা ভার এবং কতটা চওড়া মাজা, এবং খুবই সৌন্দর্য একটা কোয়ালিটি বাচ্চা ভাই মূলত মনে করি আমি। তাজুল ভাই আগে দেখেছেন 3 নম্বর বর্তমান বাচ্চা, এটা 4 নম্বর। 4 3 নম্বর আর 4 নম্বর দামটা সঙ্গে কেমন? এই দুইটার দাম চাইছি আমি 1,75,000 টাকা দর্শক ভাইদের কাছে। আগে 3 নম্বর বাচ্চা দেখেছেন, এটা 4 নম্বর বাচ্চা। 3 আর 4 একসঙ্গে দামটা শুনুন, 1,75,000 টাকা, হালকা কিছু সীমিত দাম দর আছে দর্শক ভাইদের জন্য। খুবই ভালো কোয়ালিটি বাচ্চা, দর্শক ভাইরা ইনশাল্লাহ এইসব বাচ্চাগুলো নিলে কখনো ঠকবে না আশা করি। তারপরে 5 নম্বরে বেশ বড় সড়ো বকনা বাচ্চা দেখছি একটা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তাজুল ভাই 5 নম্বরে এই বাচ্চাটা জাত? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। মূলত বাচ্চাটা অনেকটা পার্সেন্ট এবং অনেকটা গ্রোথ পাইছে। তো বাচ্চাগুলো মূলত দর্শক ভাইয়ারা আপনার ওই রানী শঙ্কর বলে থাকে, তা আসলে সেটা না, বাচ্চাটা বেশি গ্রোথ এবং পার্সেন্ট হওয়ার কারণে বাচ্চাটা পুরাটাই সাদা কালার আসছে এবং খুবই সৌন্দর্য। বাচ্চাটা দেখেন গলাটাও কিন্তু খুবই চিকন, কোনো কম্বল নেই, কান্ডা ছোট। বাচ্চাটার বয়স হবে আনুমানিক 12 মাসের মতো। আর বিশেষ করে মাজার শেপটা এতটা ভার আর এতটা সৌন্দর্য, এটা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আর 4টা নিপুল ইনশাল্লাহ আছে দেখেন, খুবই সৌন্দর্য নিপুল আছে 4টা, দেখছেন দেখছেন অনেক সুন্দর নিপুল আছে 4টা, হ্যাঁ 4টা নিপুল আছে, খুবই সৌন্দর্য এবং ভালো, বুঝছেন। তাজুল ভাই 5 নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা কেমন? আসলে বয়সটা আপনার আনুমানিক 12 মাসের মতো আছে ভাই। 1 মাস পর বাচ্চাটা পুরা দমে হিটে আসবে, রেডি হবে, বীজ দেওয়ার জন্য ইনশাল্লাহ তৈরি করা যাবে বাচ্চাটা। বাচ্চাটা আসলে এতটা ভার, আপনি একটু ক্যামেরাটা ইয়েতে মারেন দেখেন, কোনো রকম লাভির কোনো ঝোল নেই কিন্তু, হ্যাঁ কম্বল তো নাইকো, আর লাভির কোনো সিটি ফুটাও নেই, এত হাই কোয়ালিটি একটা বাচ্চা। কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 1,15,000 টাকা, দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য। 5 নম্বর বর্তমান বাচ্চাটার দাম ছিলেন 1,15,000। 1,15,000 টাকা, দাম দরের সুযোগ আছে। 6 নম্বরেও লম্বা চড় বড় সড়ো বর্তমান বাচ্চা দেখছি একটা, এইটার জাত বয়সটা? আসলে ভাই এটা একটা ইন্ডিয়ান মুন্ডি, যে মুন্ডিটা দেখেন আসলে সচরাচর সহজে কিন্তু মিলে না ভাই। এই মুন্ডিগুলা সচরাচর মিলে না, খুবই একটা ডবল একটা বডির বাচ্চা। এ বাচ্চাটা কিন্তু এটা অরিজিনাল মুন্ডি, এটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, এবং কান্ডা দেখেন ছোট। এটা একটু জার্সির কর্স আছে ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির কর্স আছে, হ্যাঁ বাচ্চাটা একটু কর্স পাইছে। আর বাচ্চাটা কিন্তু অনেকটা চামচুসা, অনেকটা পাতলা, বুঝছেন। আসলে বডিটা অনেকটা ডবল। গরুটা আপনার 12 থেকে 12.5 মাসের মধ্যে বয়স আছে এবং খুবই সৌন্দর্য বাচ্চা আমি মূলত মনে করি। আর এ বাচ্চাগুলার একটু মাজার শেপটা দেখেন কতটা ভার এবং কতটা চওড়াইছে এখনই, হ্যাঁ অনেকটা ভার কিন্তু, হ্যাঁ। আর 4টা নিপুল বিশেষ করে দর্শক ভাইদের দেখাই দেন যে 4টা নিপুল আছে কত সৌন্দর্য এবং কত বড়। তো জার্সির করছর কারণে বাচ্চাটার বানগুলা কালো আসছে আর কি, হ্যাঁ। আর বাচ্চাটা দেখেন পুরা দমে খাওয়া দাওয়া, পুরা সুস্থ সবল বাচ্চা, হ্যাঁ। কানটা অনেকটা ভালো কিন্তু ভাই। আর এখনই
এখনই এই বাচ্চাটা একটু দুধের রগগুলা দেখছেন, এখনই কিন্তু ফুটে উঠেছে ভাই, দেখছেন এই কালেই কিন্তু দুধের রগগুলা দেখেন এখান থেকে কত সুন্দর শেপ হয়ে ফুটে উঠছে, খুবই সুন্দর একটা বাচ্চা। তো আমি এই বাচ্চাটার দাম চাবো না, দুইটা মুন্ডি আছে ইনশাল্লাহ, দাম চাবো না, দুইটা মুন্ডির বাচ্চা আমি হাইটে রাখবো। বয়সটা কেমন হতে পারে? এটার বয়সটা আপনার 12 থেকে 12.5 মাসের মধ্যে আছে ভাই। 12.5 মাস? হ্যাঁ 12.5 মাস আছে। তো বাচ্চা দুটার দাম না রেখে আমি হাইটে রাখবো, কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ কোনো যোগাযোগ করে নিতে পারবে। বন্ধুরা 6 নম্বরে দেখলেন হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা। হ্যাঁ। আর 6 নম্বর বাচ্চাটা নিতে চাইলে তাদুল ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর হ্যাঁ দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ, আশা করি। মাশাআল্লাহ 7 নম্বরে বড় সড়ো সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। আর তাদুল ভাই 7 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল একটা মুন্ডি, যে বা আসলে বাচ্চাটার গ্রোথ সম্পর্কে কি বলবো, দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে কতটা পার্সেন্ট এই বাচ্চাগুলাই আছে। এটা হয় হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ইন্ডিয়ান মুন্ডি এটাও ভাই। এটাও ইন্ডিয়ান? হ্যাঁ এটা ইন্ডিয়ান মুন্ডি, দুইটা একসঙ্গেই নিয়ে আসছি ভাই। তো বাচ্চাটার আসলে মাথার শেপটা দেখেন যে আসলে কত একটা সৌন্দর্য মাথা, দেখছেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মুন্ডি গরুর কিন্তু আপনার মাথাটা লম্বা হয়, সেই ক্ষেত্রে মুন্ডির কিন্তু অনেকটা গোল। আর খুপাটা দেখছেন অরিজিনাল একটা কিন্তু অনেক বড় একটা ঝুঁটি, হ্যাঁ আর গলায় তো কম্বল নেই এবং মাজাটাও খুব চওড়া। দেখেন এই বয়সে এই বাচ্চাটা যে মাজাটা এতটা চওড়া নিছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুবই সৌন্দর্য জিনিস। এবং নিপুল সাইডটা দেখেন আল্লাহর রহমতে খুবই ভালো আর খুবই সাদনা, দেখছেন? হ্যাঁ এ দেখেন চারটা নিপুল আছে, খুবই সাদনা গরু, দেখছেন কত বড় নিপুল। আর জায়গা কত ভাই, অনেক জায়গা, বুঝছেন, খুবই ভালো। তারপরেও দর্শক ভাইরা বারবার দেখে নিবে, আমার কাছে অসুবিধা নাই। তাদুল ভাই 7 নম্বরের মুন্ডি বাচ্চা, এটা বয়সটা কেমন হতে পারে? আসলে এটার বয়সটাও আপনার আনুমানিক 12.5 মাসের মধ্যেই আছে আর কি, দুটো বাচ্চা সেম বয়স। দেখছেন খুবই সুন্দর একটা ঠোঁটগুলা গোলাপি, খুবই সুন্দর একটা বাচ্চা আমি মূলত মনে করি ভাই। এই বাচ্চাটার দামও হাইটে থাকবে, কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবে, স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে। এটা বিগ সাইজের একটা গাভী হবে আশা করি। হ্যাঁ এটা একটা খুব বড় সড়ো একটা বিগ সাইজের গাভী ইনশাল্লাহ, আমি মনে করি আশা করি যে হবে, এবং দর্শকেরাও তাই ভাববে ইনশাল্লাহ। এই বাচ্চাটাই যারা গরুগুলা লালন পালন করে, গরু সম্বন্ধে জানে, তারা যে আসলে জানবে যে এই বাচ্চাটা একটা কত একটা বিগ বডির একটা গাভী হবে, এই সম্বন্ধে আসলে আমি তো সারা জীবন বলে আসছি, তারপরে দর্শক ভাইরা দেখে শুনে ইনশাল্লাহ নিবে। আচ্ছা বন্ধুরা দেখলেন 7 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি, এটা একটা ইন্ডিয়ান মুন্ডি বকনা বাচ্চা। আর 7 নম্বরে বাচ্চাটাও নিতে চাইলে আপনারা তাদুল ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারবেন, দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ। দর্শকদের সাথে যদি কিছু বলতে আসলে দর্শক ভাইদের বলবো যে আমি 7টা বাচ্চা দেখাইছি, আমি মনে করি খামার উপযোগীও বাচ্চা করা খুবই ভালো, এবং বাচ্চা করা পার্সেন্ট দিক দিয়ে সব দিক দিয়ে বাচ্চা, একটা বাচ্চা যখন যে কোনো লোক লালন পালন করে আসলে ভবিষ্যৎ তৈরি করি, আশা করি একটা লালন পালন করে। তাই আমি মনে করি এই ধরনের বাচ্চাগুলা নিয়ে যদি কোনো দর্শক ভাই লালন পালন করে, তার ভবিষ্যতের একটা আশা ইনশাল্লাহ তৈরি হবে। আর হয়তো বা অনেক ভাই অনেক কিছু বলতে পারে বাচ্চাগুলার এই দাম, আসলে ভালো জিনিসের ভালো মানের একটু দাম বেশি হয়, সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলা ইনশাল্লাহ আশা করি পার্সেন্ট দিক দিয়ে সব দিক দিয়ে আমি মনে করি উন্নত এবং জাত মানেও অনেকটা ভালো ইনশাল্লাহ দর্শক ভাইদের। তাদুল ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।